আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এনটিআরসি এর শিক্ষার্থী বন্ধু চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তো একাডেমির পক্ষ থেকে সমাজের ধারাবাহিক ক্লাসের আজকের প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি এনটিআরসি বিগত পরীক্ষাগুলোতে যে টপিকগুলো থেকে অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে যে টপিকগুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে সমাস। তো চলুন আমরা আজকের আলোচনার মাধ্যমে সমাস কাকে বলে সে বিষয়টা দেখে নিই। তো প্রথমত সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। তো এটা পারিভাষিক একটা সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞাটা আমি যদি বলি, পরস্পর অর্থ সংগতিপূর্ণ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস। আমি আবারও বলি, পরস্পর সংগতিপূর্ণ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করার প্রক্রিয়ার নামই হচ্ছে সমাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সংজ্ঞা আপনাদের লিখে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে লিখে নিতে পারেন। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ, পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। এইটুকু আপনারা মাথায় রাখবেন, এইটুকু মাথায় রাখলে আপনারা সমাস কাকে বলে সেটা বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি দুইটা উদাহরণ দিয়েছি, এই দুইটা উদাহরণের মাধ্যমে আমরা আরেকটু বিষয়টা ক্লিয়ার করি। তো এখানে প্রথম উদাহরণ হচ্ছে ফুল ও পাখি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন এখানে দুইটা পদ রয়েছে, এই বাক্যের মধ্যে দুইটা পদ রয়েছে, ফুল ও পাখি। এই দুইটা পদকে আমরা এক পদে পরিণত করেছি, হয়ে গেছে ফুল পাখি। তো এখানে আমরা দ্বিতীয় বাক্যটা যদি দেখি, এখানে দেখেন রেলের উপর দিয়ে চলে যে গাড়ি। এখানে একাধিক পদ রয়েছে, এই একাধিক পদগুলোকে আমরা একটি পদে রূপান্তর করব। এই একাধিক পদগুলোকে আমরা একটি পদে রূপান্তর করে পেয়েছি রেলগাড়ি। তো আমাদের সংখ্যাটা ছিল পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ। এখানে দুইয়ের অধিক পদ রয়েছে, এই দুইয়ের অধিক পদগুলোকে আমরা একটি পদে পরিণত করেছি। এই একটি পদে পরিণত করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় সমাস। প্রিয় শিক্ষার্থীরা, সমাস আরো ভালো করে জানার জন্য সমাসের 5টি টার্ম রয়েছে। চলুন আমরা এই 5টি টার্ম সম্পর্কে আলোচনা করে নিই। তো প্রথমত যে টার্মটা, সেটা হচ্ছে সমস্ত পদ। আমরা জানি এই সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পেতে হলে এই 5টি টার্ম সম্পর্কে আপনাদের প্রথমত একটা ধারণা থাকতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথমত যে প্রথম টার্মটি, সেটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ হচ্ছে সমাসবদ্ধ পদকেই বলা হয় সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদকেই বলা হয় সমস্ত পদ। তো এগুলো আমরা সবগুলো বিষয় একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো দ্বিতীয় যে টার্মটা রয়েছে, সেটা হচ্ছে সমাস সমান পদ। সমাস সমান পদ, যে সব পদ নিয়ে সমাস গঠিত হয়, অর্থাৎ যে সব পদ নিয়ে সমাস হয় তাকে বলা হয় সমাস সমান পদ। তো তৃতীয় যে টার্মটা রয়েছে, সেটা হচ্ছে পূর্বপদ। সমাস সমান পদের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, এবং সমাস সমান পদের পরের যে পদটা অর্থাৎ পরবর্তী যে পদটা, সেটাকে বলা হয় উত্তরপদ। তো আমি এই বিষয়টা আবারও বলি, সমসমান পদের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, এবং সমসমান পদের পরের পদটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ, আমরা পরপদই বলি এটাকে। তো আরেকটা টার্ম হচ্ছে ব্যাস বাক্য। সমাস নির্ণয় করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে ব্যাস বাক্য। আমরা কোনো একটা শব্দ সমাস নির্ণয় করতে হলে সেটা প্রথমত আমরা ব্যাস বাক্য নির্ণয় করতে হয়। তো এই সর্বশেষে যে টার্মটা রয়েছে, অর্থাৎ পঞ্চম যে টার্মটা, সেটা হচ্ছে ব্যাস বাক্য। সমস্ত পদকে ব্যঙ্গে যে বাক্যাংশ করা হয়, সমস্ত পদকে ব্যঙ্গে যে বাক্যাংশ করা হয়, তাই হচ্ছে ব্যাস বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 5টা টার্ম একটা উদাহরণের মধ্যে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এই বিষয়টা দেখার পর আশা করি এইগুলো সম্পর্কে আপনাদের আগ্রহ তারা বাকি থাকবে না। চলুন আমরা আজকে এই এই ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা এই 5টা টার্ম সম্পর্কে জেনে নিই। দেখেন আমি এখানে একটা উদাহরণ লিখে দিয়েছি, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তো এই প্রত্যেকটা এখানে দেখেন। তো আমি যদি প্রথমত বলি এখানে সমস্ত পদ, তো এখানে সমস্ত পদ হবে এইটা। তো এটা হবে সমস্ত পদ। তো সমস্ত পদের সংজ্ঞাটা আমরা লিখে দিয়েছি, সমাসবদ্ধ। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ, অর্থাৎ ব্যাস বাক্য থেকে সমাসের মাধ্যমে গঠিত নতুন যে শব্দটি গঠিত হবে তাকে বলা হয় সমস্ত পদ। তো এটা হবে সমস্ত পদ, এটা হচ্ছে সমস্ত পদ। তো দ্বিতীয় যে টার্মটা, সেটা হচ্ছে সমস সমান পদ, অর্থাৎ যে সব পদ নিয়ে সমস্ত পদ গঠিত, যে সব পদ নিয়ে সমাস হয় তাকে বলা হয় সমস সমান পদ। তো এইখানে দেখেন এইগুলা হচ্ছে সমস সমান পদ, এইগুলো হচ্ছে সমস সমান পদ। এই দুইটা সমস সমান পদের সমন্বয়ে গঠিত হয়েছে যে সমাস, সেটাকে বলা হয় সমস্ত পদ। আর যে সব পদ নিয়ে সমাস গঠিত হয়, সেই সব পদগুলাকে বলা হয় সমস সমান পদ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সমস সমান পদের
যে প্রথম পদটি রয়েছে সেটাকে বলা হয় পূর্বপদ, সেটাকে বলা হয় পূর্বপদ। আর পরের যে পদটি রয়েছে আসল, এটাকে বলা হয় পরপদ, এটাকে বলা হয় পরপদ। প্রিয় শিক্ষার্থীরা, তো আরেকটা টার্ম এখানে বলা আছে সেটা হচ্ছে ব্যাস বাক্য। সমস্ত পদকে ভেঙে যে বাক্য অংশ করা হয় সেটা হচ্ছে ব্যাস বাক্য। তো দেখেন আমরা এই সমস্ত পদটাকে ভেঙে যে ব্যাস বাক্যগুলা করেছি, অর্থাৎ এইগুলাকে বলা হয় ব্যাস বাক্য। তো এইটাকে অনেকে বিগ্রহ বাক্য বলা হয়ে থাকে। তো আমরা একটাই মনে রাখি, এটা হচ্ছে ব্যাস বাক্য। তো সবগুলো টার্ম সম্পর্কে আলোচনা করেছি আমরা একটা উদাহরণের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সমাজের নতুন একটি ক্লাসের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।